চাঁদা সব দলে নেয়, দোষ হয় শুধু বিএনপির। আপনি যদি মানবিক হৃদয়ের হন, বিএনপির জন্য আপনার খারাপ লাগবে। তারা ১৬ বছর ধরে দেখেছে চাঁদার ফাঁকা মাঠে আওয়ামী লীগ কিভাবে গোল দিয়েছে। অবশেষে বিএনপির অপেক্ষা শেষ হয়েছে, কিন্তু কাবাবের হাড্ডি হিসেবে এনসিপি হাজির হয়েছে। ফাঁকা মাঠে গোল তো হচ্ছে না, তার উপর গোল পোস্টে দাঁড়িয়ে আছে স্বয়ং এমিলিয়ানো মার্টিনেজ। চাঁদা এখন মৌলিক চাহিদার মতো। বাংলাদেশে থাকতে হলে হয় চাঁদা দিবেন, নয়তো চাঁদা দিবেন। এজন্য পাঠ্য বইতে চাঁদার গুরুত্ব তুলে ধরার সময় এসেছে। সমাজবিজ্ঞান বইতে থাকবে মানব জীবনে চাঁদার গুরুত্ব, ধর্ম বইতে থাকবে চাঁদার ফজিলত, গণিত বইতে থাকবে পল্টনে ৫০০ টাকা চাঁদা উঠলে ১০%, লন্ডনে পাঠালে কত পার্সেন্ট অবশিষ্ট থাকে। বাংলা বইতে চাঁদা নিয়ে কিছু রাখার দরকার নেই, কারণ অলরেডি আছে। রবীন্দ্রনাথ যে একজন চাঁদাবাজ এ কথা অনেকে জানে না। তার লেখা ২ বিঘা জমি কবিতায় চাঁদাবাজির আইডিয়া দেওয়া হয়েছে। বুঝেছ উপেন, এই জমি লইব কিবে? এখানে বাবুকে আর উপেনকে তা আপনি বুঝে নেন। রাজনৈতিক দলের নেতারা কর্মীদেরকে হাতে কলমে চাঁদা তোলা বিষয়ে প্রশিক্ষণ দিতে পারে। এতে ধরা খেয়ে ইজ্জত ডোবার ভয় থাকবে না। যারা মনে করে চাঁদাবাজির সহজ কাজ, তারা বোকার স্বর্গে আছে। ধরেন কোনো দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা চাইতে গিয়ে কেউ চয়াকারে চা বলতে গিয়ে ভুল করে চৌকারে চো দা চাইলো, অবস্থা কি হবে বুঝছেন? তাছাড়া মনে করেন কোন ছোট নেতা ভুল করে বড় নেতার দোকানে গেল চাঁদা চাইতে, তার চাঁদাবাজির ক্যারিয়ার ওখানেই শেষ। পাঠ্য বইতে যেহেতু চাঁদার প্রসঙ্গ থাকবে, নাটক সিনেমায় কেন থাকবে না? ভালোবাসা দিবি কিনা বল সিনেমার আদরে চাঁদা দিবি কিনা বল নামের একটা সিনেমা বানানো যায়। এছাড়া বাবা কেন চাকরের জায়গায় বাবা কেন চাঁদাবাজ নামের একটা সিনেমা হতে পারে। চাঁদা নিয়ে রোমান্টিক নাটকও হবে। কোথাও কেউ নেই নাটক থেকে কোথাও চাঁদা নেই বানানো যায়। চাঁদা নিয়ে একটা গানও আছে, যাও পাখি পল্টন মোড়ে চাঁদা তুলে দাও মোড়ে। আপনারা হয়তো খেয়াল করেছেন সমাজের কিছু অসৎ লোক চাঁদা দিতে চায় না। এদেরকে ভয় না দেখিয়ে রুমিন ফারহানার এই ছবি দেখাতে হবে, সঙ্গে সঙ্গে বান্ডিল বের করে দেবে। তাতেও কাজ না হলে তৌহিদ হৃদয়ের ব্যাটিং দেখাতে হবে, ডট বল দেখে অতিষ্ঠ হয়ে চাঁদা বের করে দেবে। এসবের কিছুতেই কাজ না হলে যাত্রাবাড়ির সেক্টর কমান্ডার রাকিবুল ইসলামের শরণাপন্ন হতে হবে, যিনি যাত্রাবাড়ি স্বাধীন করতে ৫ মিনিট সময় নেন। তিনি চাঁদা আদায় করতে ৫ সেকেন্ডের বেশি নেবেনই না। আওয়ামী লীগ বাংলাদেশকে ডিজিটাল করেছে, কথাটা সবাই জানে কিন্তু মানে না। এবার থেকে মানতে হবে, চাঁদা আদায়ে লাগাতে হবে ডিজিটালাইজেশনের ছোঁয়া। চাঁদা দিন বিকাশে, ব্যবসা করুন নির্ভয়ে। এই মেসেজটা দোকানে দোকানে ফরওয়ার্ড করে দিতে হবে। ব্যাস, ঘরে বসেই চাঁদা আদায় হবে। এতে পাবলিকের চোখে খারাপ হওয়ার ভয়ও থাকবে না। বিএনপি সমর্থকদের একটা দুঃখ আছে, চাঁদার প্রসঙ্গ উঠলেই সবাই দেশ নেতার দিকে আঙুল উঠিয়ে বলে ১৭ বছর উনি যে লন্ডনে আছেন, ওনার পেশা কি? এই প্রশ্নের কোনো মানেই হয় না। ৯০ দশকের বাংলা সিনেমার দিকে তাকান। শাবানা সেলাই মেশিন চালিয়ে গোটা সংসার জ্বালিয়েছে। জসিম ঠেলাগাড়ি টেনে মাত্র ৩ দিনে অপারেশনের টাকা জোগাড় করেছে। তাছাড়া তারেক রহমানেরও একটা দুর্দান্ত আয়ের খাত আছে। তিনি প্রচুর ভিডিও বানান, সেসব ভিডিও বাংলাদেশের কোটি কোটি মানুষ দেখে, ফলে হাজার হাজার ডলার আসে। কাফি ভাইয়ের মতো